ছাত্র নিও তোর দিকে যদি ক্রিকেট খেলতে হয় মাঠে গিয়ে খেল। মাঠ কই? মাঠ পাঁচটা তোরা রুমে যা, পড়তে বস যা। আপনি ঠিক আছেন? কি ক্যাচটা কি আপনি ধরেছেন? জি। কি করছেন? তো সিসিটিভি নাই? না, সিসিটিভি ক্যামেরা এখনো লাগানো নেই। কি অসাধারণ ক্যাচ শুনছেন আপনি, লাইভ মিস করলাম। ক্যামেরা থাকলে পরে রিপ্লে দেখতে পারতাম। শুনুন, এই বাসে থাকতে গেলে কিছু নিয়ম করে মেনে চলতে হবে, যেমন কোনো রকমের কোনো বন্ধু বান্ধব এনে হইগুলো রাখাবাজি করা যাবে না, ফুল ভলিউমে একদম গান শোনা যাবে না, আর রাত 11টার মধ্যে বাসে ঢুকতে হবে। বাজার করলেন? জি। দেখে মনে হচ্ছে পুরো মাছের বাজার করেছে। কোথায় যাচ্ছেন? বাসে যাচ্ছি। হ্যাঁ, আমিও বাজারে যাচ্ছি। না, আসলে আমার একটা কাজ আছে, কাজটা সেরে তারপর বাসে যাবো। নাও, আমি যাচ্ছি, কিছু নিব। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি জানি আপনার সাথে আমার কোনো কাজ নেই। এখন ভাড়াটিয়ার বাইকের পেছনে বাড়িওয়ালার মেয়ে উঠবে, ব্যাপারটা। রাশে আমাকে কি আজকে লিখতে আসে পেয়েছে? আসলে আমার অফিসে দেরি হয়ে গেছে। আপনার অফিসটা কোথায়? আপনার অফিসের ঠিক দুটো বিল্ডিং পরে। আপনি কীভাবে আমার অফিস ছিলেন? বেশ কয়েকদিন খেয়াল করেছিলাম ওই বিল্ডিংয়ে ঢুকতে। ডাকিনি কেন? আমাদের অফিসের ক্যান্টিনের সিঙ্গারা ওয়ার্ল্ডের বেস্ট। আজকে শুধু লিফট দিলে চলবে। আজকের সন্ধ্যাটা আমার মনে থাকবে। থ্যাংক ইউ রাফি সাহেব। সাহেব সম্বোধনটা কি বাদ দেওয়া যায় না? তাতে চাইলে আমাকে শুধু আপডেট করুন। মানে আমরা কি বন্ধু হতে পারি না? সরাসরি বলি, আসলে আমার আপনাকে খুব প্লিজ এর থেকে এক লাইনও বেশি বলবেন না। দেখেন, আপনি আমার প্রতিবেশী, আপনার আমার মাঝে একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারিটা ক্রস করার চেষ্টা করবেন না। আপনারা কারা? আমরা কারা এটা জেনে লাভ নেই, বাড়িওয়ালা ডাক দেন। এক্সকিউজ মি, আপনারা কারা? আপনার বাবার সাথে কথা বলছেন কেন? আপু, আমরা এলাকার পোলা পাইন, এলাকায় একটা অনুষ্ঠান করতেছি, তো কিছু টাকা লাগবে, আপনার টাকা দেন। তুমি বেয়াদবের মতো করছেন কেন? টাকা না দিতে চাইলে নাম্বারটা দেন, টাকা দেওয়া লাগবে। রাফি সাহেব, আপনি বাসা খোঁজা শুরু করুন। কোথায় আপনাদের উপকার করার চেষ্টা করলাম, থ্যাঙ্কস না দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন? আমার তো এখন মনে হচ্ছে আপনাদেরকে ভাড়া করে এসেছেন এখানে সিনকেট করার জন্য, যাতে আমাদেরকে সেভ করে আপনি হিরো হওয়ার চেষ্টা করছেন। আঙ্কেল, আমি একটা বাসা পেয়েছি। আমি তোমাকে বাসার ব্যাপারে কথা বলতে ডাকিনি রাফি। তুমি কি ওনাকে পছন্দ করো? তুমি যে ধরনের স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, আমি আশা করবো আমার এই প্রশ্নের উত্তরও সেরকমটাই তুমি দেবে। জি, করি। কথা আমাদের মেয়ে না, ও আমাদের পুত্রবধূ। আমাদের বড় ছেলে সাকিবের বিয়ের কয়েকদিন পরে সাকিব মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। কথা খুবই একটা রেসপন্সিবল মেয়ে, কিন্তু এইভাবে কতদিন হলো? ওরও তো একটা জীবন আছে। আমরা চাই ও কাউকে ভালোবাসুন। আপনি এটা কি করছেন? কি করছি? আপনি তো হাঁটছেন, আমাকে ফলো করছেন। আরে আপনি তো ফলো করার মতো একজন মানুষ। আপনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটা অনুসরণ করা খুব ডিফিকাল্ট। আর এখনকার ছেলেমেয়েরা তো নিজেদের বা আমার জন্যই এতটা করে না, আপনি জানি যে শ্বশুর শাশুড়ির জন্য করে ফেলছে। আপনি এগুলো কোত্থেকে শুনেছেন? আঙ্কেলকে আমাকে বলছে। আপনি কি পেয়েছেন আমার মধ্যে? সব কিছু, তোমার দৃঢ়তা, রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট। আমি কিন্তু ততটাও ভালো না যতটা তুমি ভাবছো। নাচুর মানে বলো একটু না চলো।